আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি করে ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা অনেকটা একটু ইমোশনাল, অনেকটা একটু স্যাড মোশন, অনেকটা একটু খারাপ লাগার মতো। কজ আপনার শখের বাইকটা যদি খুবই খারাপ অবস্থায় তাহলে আপনার কেমন লাগবে? যে বাইকটাকে আপনি অনেক বেশি করে ভালোবাসেন, যে বাইকটাকে আঁকড়ে ধরে থাকতে চান, যে বাইকটাকে নিয়ে আপনি যেখানে সেখানে ট্যুর মারতে চান, যাকে অনেক বেশি করে যত্ন করেন, সেই বাইকটার যদি এই যে দেখতেই পাচ্তেছেন যে এমন অবস্থা হয় তাহলে আপনার কেমন লাগবে? দিস ইজ R15 V3, রাইট? ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল ABS আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড বেশ মডিফাইড একটা বাইক। অ্যান্ড এই বাইকটা নিয়ে আমি হয়তো আগে কখনোই আমার চ্যানেলে ভিডিও দেয়নি। তো আমার এক টিমমেটের বাইক, তো এই স্বপ্নের বাইক, এই ড্রিমের বাইকটা যখন এই অবস্থা হয় তাহলে তখন আপনার কেমন লাগবে? এই অবস্থায় কি R15 V3 দেখতে কি আসলে ভালো লাগে? এই যে আমার অ্যানাদার সাইডে আরেকটা বাইক আছে R15 V3, এটা থান্ডার গ্রে যে ভার্সনটা, এই বাইকটা নিয়ে আমি আগে একটা ভিডিও করছি, মেবি ওইটা নাইট ভিশনে একটা ভিডিও ছিল। সো ওইভাবে হয়তো বোঝা যায় না, বাট আজকে এখন বোঝা যাইতেছে। তো একই জিনিস, সেম জিনিস দেখতে পাচ্ছেন। দিস ইজ ব্ল্যাক অ্যান্ড দিস ইজ থান্ডার গ্রে। তো দুইটা বাইক, এই বাইকটার লুকটা আসলে কেমন লাগতেছে? ঠিক আছে, এই বাইকটা দেখতেছেন যে R15 V3, এটা দেখেই মনে হইতেছে V3, বাট এটার সামনের থেকে দেখে কি মনে হইতেছে আসলে এটা R15 V3? তো খুবই খারাপ লাগতেছে যে এটার পিছনে বিহাইন্ড দ্য সিন কী হয়েছে সেই বিষয়টা আসলে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। তো যদিও বা অ্যাক্সিডেন্টটা যখন ঘটছে তখন কিন্তু ক্যামেরা অন ছিল না। তো যে কারণে এই বাইকটার এই যে পরিস্থিতি দেখতেছেন যে R15 V3, এই যে কেমন লাগতেছে, এই যে মিটার কনসোলটা এখানে হালকা করে রাখা আছে, ঠিক আছে? অ্যান্ড এই পাশে কিন্তু তেমন কোনো সমস্যা হয় নাই, বাট এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইয়েটা আছে, এই জিনিসটা একটা হয়ে গেছে। অ্যান্ড মোটামুটি হেভি একটা ক্রাশ হয়েছে। হেভি একটা ক্রাশ ছাড়া কিন্তু এই যে সামনের যে কিট, এই কিটটা হারানো কিন্তু এত ইজি না, ঠিক আছে? যতই লাগুক যে জিনিসটা প্লাস্টিকের, বাট ইজিলি কিন্তু ক্রাশ করলে, স্কেচ করলে কিন্তু সহজেই কিটটা খুলে যায় না, ঠিক আছে? তো সেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই কিন্তু আজকে এই R15 V3 এই অবস্থা হয়েছে। যদিও বলতে খারাপ লাগতেছে, নর্মালি হয়তো অনেকে মনে করতে পারে যে স্ট্যান্ড করার জন্য মডিফাইড করে, স্ট্যান্ড করার জন্য কিট খুলে রাখে, বাট এটা কিন্তু আসলে সেরকম কিছুই না। তো আসলে এই বাইকটা বেশ কিছুদিন বলতে হয়তো মেবি 1 উইক অথবা 1 উইকে আগে এই যে রোডটা দেখতেছেন না, এই যে ইনার রোড যেটা আছে, এই রোড দিয়ে কিন্তু চালায় আসতেছিল খুব স্পিডে আমার এক ছোটো ভাই। তো চালায় আসার মুহূর্তে এই যেটা বলছিলাম, আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে পশু তো পশু আপনাকে লাগাই দিবে, আপনাকে ওই পশুর থেকে সাবধান হয়ে চলতে হবে। তো ওই গরুর সাথে একটা সাডেন অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড গরু সামনে এসে পড়ে, অ্যান্ড ব্রেক কন্ট্রোল করতে পারে নাই, এমনভাবেই ঝোপ থেকে গরুটা বের হয়ে পড়ে। তো সেইভাবেই গরুটা সামনে এসে পড়ার পরে যে গরুর সাথে যে হিটটা খাইছিল, হিটটা খেয়ে কিন্তু এই যে সামনে যে কিট দেখতেছেন, এই কিট পুরো একবারে ক্রাশ হয়ে গেছিলো। অ্যান্ড এরপরে যখন রোডে ফেল ডাউন হয়েছিল তখন কিন্তু এই যে এই সাইডের কিট এবং এই সাইডের কিট টোটালি 2-3টা ড্রপের মাধ্যমে কিন্তু সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। একজনের একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগতেছে। কি বলবো, আপনারা বুঝতেই পারতেছেন যেটা আসলে একটা খারাপ লাগার বিষয়, যে একটা স্বপ্নের বাইক, একটা ভালোবাসার বাইক যখন আপনার এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সিচুয়েশনে চলে আসবে তখন আসলে খারাপ লাগবে। তো যারা, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতেছি এই জন্য যে যারা বাইক রাইড করতেছেন এবং বাইক রাইড করে বিভিন্ন জায়গায় ট্যুর দিতেছেন এবং বিভিন্ন অচেনা রোডে যাইতেছেন এবং কি বলবো, যারা বাইক অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই বাইক চালানোর আগে অবশ্যই সেফটি মেনটেন করে চালাবেন এবং যতদূর চোখ যায় ততদূর দেখে বাইক চালানোই মনে হয় বেটার। কজ এই যে সাডেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, ও কি জানতো অ্যাকচুয়ালি যে সামনে গরুটা চলে আসবে? তো আমি কি বলবো, ছোটো বাইরে একটু আনি, হ্যাঁ বাড়ি, আচ্ছা ও আসতে চাচ্ছে না, ঠিক আছে? ও মেবি একটু আনইজি ফিল করতেছে, যেহেতু বাইকটা নিয়ে একটা ক্রাশ খাইছে। সো আর দেখাইতে চাইতেছে না নিজের যে আমি ক্রাশ খাইছি। আমি আর বলতে চাচ্ছি না, যদিও ওর দোষ ছিল না, ও কিন্তু ভালো রাইড করে, আমি জানি ভালো রাইড করে। তবে ওরে সবাই খেপা রাইডার বলেও চেনে। তো খেপা রাইডার হলে কী হবে, কিন্তু গরু কিন্তু ওরে যে ড্রিমটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। যে দেখতেছেন না কি একটা অবস্থা হয়েছে, যে R15 V3 কি এইভাবে দেখতে ভালো লাগে? কখনোই ভালো লাগে না। দেখেন যে পিছনে সব কিছু ঠিক আছে, বাট সামনে থেকে দেখে মনে হয় না যেটা R15 V3। তো এটা আসলেই একটা ইমোশনাল করে দিছে, আসলে এটা ড্রিম নষ্ট করে দিছে। সো মূলত যারা রাইডার আছেন তাদের জন্য ভিডিওটা করলাম। তো যারা দেখতেছেন তারা অবশ্যই বি কেয়ারফুলি রাইড করবেন। অ্যান্ড যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, কজ দিস ইজ ইউর লাইফলেস রাইডার। সো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।